মিরপুরের পিচে ১৫ ওভারের ম্যাচে যখন বোর্ডে পুঁজি মাত্র ১০২ রান, তখন সবাই ধরে নেয় ম্যাচ শেষ। কিন্তু শরীফুল ইসলাম যেন ড্রেসিং রুমে বসেই ঠিক করে এসেছিলেন, ম্যাচ হারলেও কিউইদের সহজে ঘুমোতে দেবেন না। সমীকরণটা একটু পেছন থেকে দেখা যাক। সিরিজ জয়ের হাতছানি আর বৃষ্টির কারণে ম্যাচ নেমে এলো ১৫ ওভারে। এই কন্ডিশনে ১৩০ রান অনায়াসে ফাইটিং স্কোর হতে পারত, কিন্তু বাংলাদেশের ব্যাটারদের মাথায় যেন যে কোনো মূল্যে ছক্কা মারার ভূত চেপে বসেছিল। তাওহিদ হৃদয়ের ওই ২৪ বলে ৩৩ রানের লড়াই ছাড়া বাকিদের শট সিলেকশন দেখলে মনে হবে তারা ক্রিজে নয়, কোনো অদৃশ্য টাইম বোমার ওপর দাঁড়িয়েছিল। বারবার গ্লাভস খোলা, পিচ খোঁচার দৃশ্য আর তাড়াহুড়ো করে উইকেট বিলিয়ে দেওয়া বলে দিচ্ছিল ব্যাটারদের স্নায়ুর চাপটা কতটা চরম পর্যায়ে। বাংলাদেশের হয়ে টি-20তে সবচেয়ে কম রান ডিফেন্ড করার রেকর্ড যেখানে ১২২, সেখানে মাত্র ১০২ নিয়ে লড়াইয়ের কথা ভাবাই তো পাগলামি। কিন্তু ক্রিকেট তো লজিক মেনে চলে না, চলে মোমেন্টামে। কিউইরা যখন ১০৩ রানের টার্গেটে হাসতে হাসতে ব্যাট করতে নামলো, শরীফুল বল হাতে তুলে নিলেন। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল, অফ স্ট্যাম্পের বাইরে নিখুঁত লেন্থ থেকে হালকা মুভমেন্ট, আর ক্যাটেনে ক্লার্কের ব্যাটের কানায় লেগে সোজা লিটনের গ্লাভসে। ঠিক ৪ বল পর এবার শিখার ডেন্ট লিভার, হার্ড লেন্থ, ব্যাটারের অযথা এগিয়ে আসা, আলট্রাইজে স্পষ্ট স্পাইক। ২ উইকেটে ১২ রান। এরপর ইনিংসের চতুর্থ ওভার, ক্রিজে তখন সেট হওয়ার চেষ্টা করছেন ১৬৪ স্ট্রাইক রেটে ব্যাট করা টিম রবিনসন, কিন্তু শরীফুল যেন আজ অন্য ধাতুতে গড়া। ওভারের প্রথম বল, রবিনসন ডাউন দ্য ট্র্যাকে এলেন সুইং না বুঝেই, আর শরীফুলের বল সোজা স্ট্যাম্প উপড়ে দিল। ডিস্টার্বস দ্য ফার্নিচার। চোখের পলকে ৩ উইকেট তুলে নিয়ে একাই কিউই টপ অর্ডারকে ধসিয়ে দিলেন এই বাঁহাতি পেসার। গ্যালারিতে বসে থাকা দর্শকরা যারা ঘণ্টাখানেক আগেও ব্যাটারদের চরম ব্যর্থতায় হতাশ হয়ে বাড়ি ফেরার কথা ভাবছিল, তারাই আবার চিৎকার শুরু করলো। একটা দল যখন ১০২ রানে অল আউট হয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকে, তখন এমন বোলিং স্পেল শুধু উইকেটই আনে না, পুরো স্টেডিয়ামের মরাশিরাই রক্তপ্রবাহ ফিরিয়ে আনে। শরীফুল প্রমাণ করলেন পুঁজি যত ছোটই হোক না কেন, বুকে জোর আর বলের লাইনে নিয়ন্ত্রণ থাকলে বিশ্বের যে কোনো ব্যাটারকে কাঁপিয়ে দেওয়া যায়। ব্যাটাররা যখন নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে ম্যাচটা কিউইদের হাতে তুলে দিয়েছিল, তখন বোলাররাই আবার সেটা ছিনিয়ে আনার লড়াইটা করলো। আপনার কি মনে হয়, ব্যাটারদের এই অতি আগ্রাসী মাইন্ডসেট কি টি-২০ ক্রিকেটের জন্য আসলেই মানানসই, নাকি ছোট পুঁজি নিয়েও শরীফুলদের এই লড়াইটাই আসল ক্রিকেট? কমেন্টে জানান।